মতি মাতাব্বর বাড়ি কোনটা? ওই সামনে ওই বাড়ি সামনে। এই মিয়া মায়াবাস দেখলে হুশ থাকে না? গাড়ির উপর পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিপিটা কি কথা কন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা সাহেব কোথায় যাবেন? এদিকে মাতাব্বর বাড়ি যামু। তা কোন মাতাব্বরের বাড়ি যাবেন? জনাবা একটু বলবেন মতি মাতব্বরের বাড়ি কোনটা? ও আচ্ছা বুঝছি, তুমি আমাকে বাড়ির জাগি মাস্টার। দাঁড়াও মাস্টার, তোমার আজকে সারা গ্রাম ঘুরামো। ও মতি মাতব্বরের বাড়ি যাবেন? এই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তার উপর একটা মোড়, এই মোড়ের পর আরেকটা দোকান, এই দোকানের পর আরেকটা মোড়, এই মোড়ের পর একটা দোকান, ওই দোকানে যাই জিগেলেই হইব মতি মাতব্বরের বাড়ি কোনটা দেখায় দিব। আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মতি মাতব্বরের বাড়ি চিনেন? ওই যে সামনে ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। খালা এদিকে মতি মাতব্বরের বাড়ি কোনটা চিনেন? এদিকে সামনে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি এদিকে মতি মাতব্বরের বাড়ি কোনটা চিনেন? আরে বেকল মতি মাতব্বর তো আপনার সামনে কার রয়েছে। এই তুই থামবি বলো আমার কাছে কিসের জন্য? আমার নাম মোহাম্মদ সুলতান মিয়া। তোমারে কি কোরি গ্রামের মমতাজ উদ্দিন পাঠাইছে? তা তুমি এদিক থেকে কোত্থেকে আসলা? আমাকে একটা মেয়ে বললো এদিকে মতি মাতব্বরের বাড়ি। আমি তো মতি মাতব্বর। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মনে হয় ভুল পথ দেখাইছে। ঠিক আছে বাবা, চলো আমার সাথে। ময়না, ওই ময়না, দেখতো এই লোকটা চিনিস নি? না আব্বা, জীবনেও দেখি নাই, স্বপ্নেও দেখি নাই। এইটা হচ্ছে তোর মাস্টার, তোর জাগির মাস্টার। তোর মায়ের যা ক এই মাস্টার এই বাংলা করে থাকবো, তার জন্য খাবার ব্যবস্থা কর। ঠিক আছে আব্বা। মা ময়না, তোর একটা কথা কই, আর দুষ্টামি ফাইজলামি করিস না। এখন বড় হইছস, দিন পরে তোরে বিয়া দিতে হইব। তোর মাটা মরে যাওয়ার পর তোর সৎ মা ঘরে আনছি। সৎ মা বলে খারাপ না। বুঝবে জীবনটা আল্লাহ নিয়ে গেছে, নিয়ে মন খারাপ করেন না। আব্বা আপনি মন খারাপ করেন না, চলেন ঘরে চলেন। বিপুল, মাস্টারের বাংলা ঘরে থাকার ব্যবস্থা করে দে। ঠিক আছে মাতব্বর সাহেব, লয়ে যাচ্ছি। বল মা ঘরে চল। আপনার কোন কোন সাবজেক্টের সমস্যা আছে আমাকে বলুন। আমার তো সব সাবজেক্টের সমস্যা। এটা কোনো কথা হলো? কেন কানে শুনেন না? আপনার কান কি বয়রা? তা শুনবো না কেন, আমি সবই শুনি। মাস্টার সাহেব, আমার মেয়েটা অনেক দুষ্ট, পড়ালেখা করতে চায় না। মাস্টার, এটার একটু যত্ন করে পড়ায়, আমার একমাত্র আদরের ধন। ঠিক আছে মুরব্বি, আমি যেভাবে বলবো পড়তে, ওনাকে সেভাবে পড়তে বলবেন। মাস্টার ও তো পড়তে চায় না, খালি দুষ্টুমি করে। যেভাবে ভালো হয় সেটা করে। আব্বা আমি কি এতই দুষ্ট? তুমি স্যারের সামনে আমার অপমান করতেছো? না মা, তুই তো আমার লক্ষ্মী মা। এখন কথা না বলে মন দিয়ে পড়তে বস। ঠিক আছে মাস্টার, তুমি তাহলে পড়াও। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই মাস্টার, আমার বাপ মাই আপনার কাছে যা কইছে সব মিথ্যা কথা। আমি একজন ভালো মাইয়া। ঠিক আছে, আপনি খুব ভালো মানুষ, আপনি এখন পড়েন। আমি পড়বো না। করবেন না? আমার পড়তে ভালো লাগে না। আমারে যদি পড়ার জন্য আপনি চাপ দেন, তার কল্লাটাই না ছিড়ালামু। কিন্তু মাস্টার, আপনার আমার খুব ভালো লাগছে।
দাঁড়া, তুই যে মাছ ধরে মাছ ধরছিস ঘুরোস, নাকি তার দাম দিব? আরে বেটা ও চেয়ারম্যানের বাতি, যার টাকা পয়সার কোন কম আছে? আরে খারাপ ময়না যদি আমার না হয় আর কেউ রইতে দিব না, ময়না শুধু আমার। আরে কই দিতেছ আমার ময়না পাখি? কই দিতেছি? তাকে আপনারা কল লাগবো? শুনলাম তোমাকে বাসায় নাকি জয়গুর মাস্টার আইছে। আইছে, তাতে আপনার কি? আমার একটা কথা ছিল, কি কথা কইবেন তা আমি ভালো করেই জানি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আব্বা শুনলে আপনারা কাইটা টুকরা টুকরা করে গাঙ্গে বাসায় দিব। ময়না আমি তোমাকে ভালোবাসি, তুমি একটা স্বপ্নের ঘর বানাতে চাই। এই দিনের বেলায় আকাশের তারা গুনতে থাকেন। শিশির, তোর ময়না পাখি তোর দিনের বেলা তারা গুনতে কইলো? কি আর করা, আমি ওরা অনেক ভালোবাসি, আর কোনোদিন ছাড়বো না। ভালোবাসার কাম নাই গা, দিনের বেলা তারা কোনো গা আকাশ। তোর বন্ধু রে আমার লগে টিটকারি করস। না বন্ধু, তাহলে চিৎকারি করি না। ওই মাছ ধরে ভাইয়া তোরে নাকে ধরে ঘুরাইতেছে। বন্ধু, ভালোবাসার দরকার নাই, তারা কোনো দরকার নাই, চল জায়গা। ওইটা বন্ধ করো। গতকালকে যে পড়াটা দিছি তোমাকে, সে পড়াটা বলো। আমি একবার বলছি না স্যার, আমার পড়া ভালো লাগে না। তোমার বাবা মা কি বলছে তোমার মনে আছে? তাহলে তো আমাকে এই বাড়িতে থাকতে দেবে না। স্যার শুনেন, আমার কাছে একটা জিনিস চামু দিবেন? জিনিস? স্যার আমার না খুব ইচ্ছা আপনি আমার সাথে একসাথে থাকেন না। স্যার আপনার কত বড় সাহস আমার গায়ে হাত! আমার বাপ মা কোনোদিন আমার গায়ে হাত তুলে নেই, আপনার খবর আছে। ময়না, ও ময়না, ময়না, জি স্যার। কি হয়েছে তোমার? গতকালকে যে পড়াটা দিছিলাম সেটা বলো। স্যার একটা মাস হয়ে গেল, আপনি এখনো বুঝেন না আমি কি বলতে চাই? ময়না বেগম, আরে আমি ময়না বেগম না, আমি ময়না আক্তার। আচ্ছা, আপনি ঠিক মতো পড়ালেখা করেন, সামনে আপনার পরীক্ষা। আপনি যদি ঠিক মতো লেখাপড়া না করেন তাহলে তো আপনার বাপ আমার বাইর থেকে বাইর করে দিবে। আমি একজন এতিম মানুষ, কোথায় যাব বলেন? আসসালামু আলাইকুম জয়গুর মাস্টার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো স্যার আপনি নাকি ময়না লগে প্রেম করেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলেন এসব? সে আমার ছাত্রী, আমি তার শিক্ষক, আমার কাছে এটাই শেষ। আরে মিয়া, ছাত্রী না প্রেমিকা, ভালো করে জান। মনে আমরা কিছু জানি না। এত রাতে কি করেন সেটা আপনারা ভালো করে জানেন। আমার মনে হয় আমরা লেখাপড়া করি নাই, আর কোনোদিন প্রাইভেট মাস্টারের কাছে যাই নাই। দেখেন, বাজে কথা বলবেন না, আমাকে যাইতে দেন। কাজটা আপনারা মোটেও ভালো করেন নাই। কি ব্যাপার স্যার, আপনি এখানে বসে আছেন? কি মন খারাপ আপনার? ময়না, আপনি আমার সামনে থেকে যান।
আমাদের দুইজনকে একসাথে কেউ দেখে ফেললে আপনার বাবার কাছে বিচার যাবে। তাতে আমি ভয় পাই? আমি আপনাকে ভালোবাসি, এটা আমি সবার সামনে বলতে পারবো। আপনি এটা কি কইতেছেন? আমি একজন এতিম পোলা, এই দুনিয়া আমার কেউ নাই, আর কোনো জায়গাও নাই। আপনি যদি এমন করেন তাহলে তো আমি আত্মহত্যা করবো। বাহ মাস্টার বাহ, আপনি একজন মাদ্রাসার ছাত্র ইয়া আত্মহত্যা করবেন? হ্যাঁ আমি করব। আত্মহত্যা করা মহাপাপ, সেটা কি আপনি জানেন না? হ্যাঁ জানি, অন্তত আপনার আর শিশিরের হাত থেকে তো বাঁচতে পারবো। এই মাস্টার, আমি যদি তোরা না পাই তোরা আমি খুন করে ফেলামু, কয়ে দিলাম। হে আল্লাহ, আমি এখন কি করব বলেন? আমি একজন এতিম ছেলে, আমি আমার কেহ নাই। এই আশ্রয়টুকু পাইছিলাম, এই মেয়ের অত্যাচারে তো এ বাড়িতে আমার থাকা হবে না। মাদ্দর সাহেব শুনে মনে তো কাইটটা নদীতে বাসাই দিব। আমি এখন কি করব বলো আল্লাহ? বিপুল, ধানগুলা গলায় ঢুকাইছিলি? মাত্র সব গোলা ঢুকাইছি। আর মাস্টার তো মনে হয় মনে ভালোই লেখাপড়া করাইতেছে। হ্যাঁ, মাসাটা ভালোই লাগে। আচ্ছা, আপনার লোক একটু কথা আছে। আদব কায়দা কি ভুলে গেছো নাকি? রাখেন আপনার আদব কায়দা। কি বলতে চাও তুমি? আপনি তো পরের বাড়ির মাইয়ার বিচার ঠিকই করতে পারেন। আপনার বাড়ির ভিতরে যে লীলা খেলা চলে আপনি বুঝেন না? এই ছেলে, মুখ সামলায় কথা বলো। তুমি জানো কার সাথে কথা বলতেছো? তা জানুন না কেন? আপনার মাইয়ার জন্য একটা হুজুর ভাড়া করে আনছেন। এইসব নষ্টামি এই গ্রামে চলবো না। তুমি করিমের পোলা না? তো কি হইছে? আপনার মাস্টার এই বাড়ি থেকে সরান, নাইলে খবর আছে। এখন আমার বাচ্চাকে বাইরে যাও। আজকে তো সালাম দেই নাই, পরে কি জইব আমি নিজেও জানি না। যাক, যেহেতু বলছেন সালাম দেই নাই, আসসালামু আলাইকুম। এই চল। মাদলো সাহেব, ওলা কোনো অনেক খারাপ, মনের রাস্তা ডিস্টার্ব করে। এটা আমি দেখতেছি, কাজ কর। চেয়ারম্যানের বাচ্চা যা। ঠিক আছে মাদলো সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। পোলাপান গুলা বকাটে হয়ে গেছে, চেয়ারম্যান দিয়ে এটা বিচার করাইতে হইব। মাতবর, মাতবর সাহেব বাড়িতে আছো নাকি? মাতবর সাহেব, ও মাতবর সাহেব। নাম ধরে ডাকলি তো পারতা টুটুল। কেন, ভুল কিছু করলাম নাকি? আপনি একজন সৎ মানুষ, আপনি অসৎ মানুষের মতো কাজ করেন কেন? কি বলতে চাও তুমি? আমি কি বলতে চাই সেটা আপনি ভালো করেই জানেন। শুনতে চান যখন, তাহলে কান পেতে শুনুন। বাজারে, চায়ের দোকানে, রাস্তাঘাটে আপনার নামে মানুষে বলা বলি করতেছে। আপনি একজন মাতবর মানুষ হইয়া বেগেনা পুরুষ রাখছেন আপনার মাইয়ারে পড়ানোর লেগিয়া। এটা কি ঠিক? টুটুল, সাবধানে কথা বলো। মাতবর সাহেব, আগামী কালকের ভিতরে এই মাস্টাররে যদি বাড়ির থেকে না খেদান, ঠিকই আমি আমার ইউনিয়ন পরিষদে আপনার বিচার করামো। সেটা আমার ডিসিশন, আর বলতে হবে না। তবে আজকে যে ব্যাপারটা করছো সারা জীবন মনে থাকবো। শুনো মাতবর, সারা জীবন তো তুমি মাতবরি করছো, এইবার না হয় আমি করি। আচ্ছা ঠিক আছে, আসি। হুজুর, চেয়ারম্যান যেভাবে লুটতে বইতে খাইতেছে, এলাকার উন্নয়ন হইব না। আপনি ঘরে যান, আমি বাইর যাই। আসসালামু আলাইকুম। মাতবর, এইটাই আমার সুবর্ণ সুযোগ। তোমার জন্য আমি কিছুই করতে পারতাছি না। তুমি একজন সৎ মানুষ, তোমারে আমি ইউনিয়ন পরিষদে নিয়ে বিচার করব। আমার নাম টুটুল, সাপও মরবো, লাঠিও ভাঙবো না। মেয়েটা ওই গেল, পর্যন্ত আইলো না। ময়নার মা, হ্যাঁ ময়নার মা। জি বলেন। এত রাত হয়ে গেল, মেয়েটা অন আইলো না। আপনি চিন্তা করেন না, এসে পড়বো। ওই যে দেখেন ময়না আইতাছে। এই দাঁড়া, আচ্ছা কই গেছিলি তুই? ওর হাত ধরে রাখছ কে? ওর কারণে আজকে রাস্তার স্যাংরা ফোলাফানরা আমার বিচার করব, আর চেয়ারম্যান এসে আমার শাসায় যায়, পঞ্চায়েতে বিচার ডাকবো। আপনি চুপ থাকেন তো। ময়নার মা, তুমি ময়নার লে ঘরে যাও।
মাস্টার, তোমার কাছে আমি হাত জোর করতেছি, আল্লাহর দোহাই লাগে, আজকে রাত্রের মধ্যে আমার বাড়ি থেকে চলে যাও। আমার মায়ের সব দোষ, ও তোমার কাছে আমি হাত জোর করতেছি, আল্লাহর রস্তে তুমি এখান থেকে চলে যাও। ময়নার মা, ও ময়নার মা। কি হয়েছে, আপনি এমন করতেছেন কেন? ময়নার মা, আজকে রাত্রের মধ্যেই ময়নারে মামার বাড়িতে পাঠাই দাও। ঠিক আছে, আপনি ঘরে চলেন। এখন আমি কই যাবো, কি খাবো? রাত তো অনেক হয়ে গেছে, আর তো কোনো যাওয়ার জায়গা নেই। আসতেছি। ময়না কই? ময়না তো ঘরে নাই। ময়না করে নাই মানে? ও, বুঝতে পারছি, তুমি তো সৎ মা, পরের সন্তানের প্রতি কি দরদ থাকবো। কি কোন আপনি এসব? আমি তো ছোটবেলা থেকে ওরে নিজের সন্তানের মতোই মানুষ করছি। আমি তো ওরে কোনোদিন পরের সন্তান ভাবি নাই। আমার কি কম কষ্ট লাগতেছে মাইয়াটা কই গেছে? চলেন তো খুঁজে আসি মাইয়া কই গেল। ঠিক আছে, চলো। কি ব্যাপার স্যার, আপনি কাঁদতেছেন কে? কথা কানে যায় না? ময়না, আমি আপনাকে বলতেছি, আপনি আমার মাফ করে দেন। স্যার, আপনার সাথে একটা বার জীবনেও না, আমি তো আপনাকে কোনোদিন বিয়ে করব না, কারণ আমার বাপে আপনার কাইটটা নদীতে ভাসায় দিব। কি হলো, কথা কন না কে? স্যার, আবার কাঁদতেছেন কে? আপনার কি আর বলবো, আমার জন্ম কোথায় হয়েছে আমি জানি না। ছোটবেলায় থেকে এতিমখানায় বড় হয়েছি। ছোটবেলা আমার মা হয়তো আমার ইজ্জত দেখছে, আর দেখছে আমার এতিমখানার বদনা। এই বদনাটা আজকে বাথরুমে ভাঙ্গা গেছে। মাটির বদনা তো। একটা বদনার জন্য আপনি কাঁদতেছেন? না ময়না, কেন কাঁদতেছেন? বদনাটা ছোটবেলা থেকে আমার ইজ্জত দেখছে, সেই দুঃখে আমি কাঁদতাছি। সে বদনাটা আজ ভেঙে গেল। আজকে হাটে যাইয়া আরেকটা নতুন বদনা আনতে হইব। সে বদনা আমার ইজ্জত দেখবে, এই জন্য কাঁদতাছি। মাস্টার সাহেব একটা মাঠের বদনার জন্য কান্না করতেছে, আর আমি একজন মেয়ে মানুষ হয়ে অন্য পরপুরুষের কাছে আমার ইজ্জত বিলে দিতে চাচ্ছিলাম। আয় হায়, এ আমি কি করলাম? আমি তো অনেক বড় ভুল করে ফেলছি। আর আমারে মাফ করে দেন, আমি জীবনে অনেক বড় ভুল করে লাইছিলাম। আপনি একটা বদনারে এত ইজ্জত করেন, আর আমি নিজের ইজ্জত বিলাই দিতে যাই সেই পরপুরুষের কাছে। স্যার, আপনি আমার মাফ করে দেন। মাপটা পর হইব মাস্টার। কালকে যে বাইতে বাইর করে দিয়েছিলাম, সারা রাত কই আছিলা? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই, রাইতে কই যামু, কই থাকমু? আপনার বাংলা ঘরের পাশে সারা রাত কাটাইছি। মা, ময়না তুই কই আছিলি? মা, আমি সারা রাত আম গাছে বসে আছিলাম, সকালে দেখি হুজুর বাথরুমে গেছে। আর বলতে হবে না তোর, সারা জীবন আমি যেমন সৎ ছিলাম, তো আমি সৎ বানাইছি। মাস্টার, তোমারও আমি একজন সৎ মানুষ পাইছি, আর আমার ঘরের বউটাও সৎ, কিন্তু ওরে সবাই সৎ মা বলে। ও সতীনের সন্তান রে নিজের সন্তানের মতো করে লালন পালন করছে। আর আমরা সবাই মানুষ। মাস্টার, আমার মেয়ে ময়না, তার জন্য একটা সৎ যোগ্য পাত্র খুঁজতেছিলাম, আমি সৎ মানুষটা পেয়ে গেছি। আমার বিষয় সম্পত্তির অভাব নাই, তুমি যদি রাজি থাকো আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দেব। জি মুরব্বী। মুরব্বী না, আব্বা বলো।